ওয়েলকাম টু টেস্ট পেপার। আজকে আমরা পশ্চিমবঙ্গ গ্রুপ ডির 20 তারিখ 20 মে যে পরীক্ষা হয়েছে সেই পেপারের সমাধান করব। 85টা কোশ্চেন ছিল, যার মধ্যে 40টি জিকে, 35 ম্যাথ আর 10টে বাংলা প্রশ্ন। তো আজকে আমরা প্রথমে ম্যাথের প্রশ্নগুলো সলভ করব, তারপর জিকে এবং বাংলা। ঠিক আছে, আমরা আমাদের সেশন শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন, এবিসি একটি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এসিডি 125 ডিগ্রি এবং বি কোণ এর 1/2 অংশ, তাহলে বিএসি কোণের মান কত? ঠিক আছে, আমরা একটা ত্রিভুজ বানিয়ে নিই। এ হচ্ছে ত্রিভুজ, যার মধ্যে এ বি সি। ঠিক আছে, এবার বলেছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, এই যে করলাম। এবার বলেছে এসিডি মানে এই কোণটার মান 125 ডিগ্রি এবং বি বি কোণের মান মানে এই কোণটার মান এর 2/3, মানে যদি এক্স হয় তাহলে বি কোণ হবে এক্সের 2/3। ঠিক আছে, তাহলে বিএসি এই এক্স কোণের মান চাওয়া হয়েছে। ঠিক আছে, যারা জ্যামিতি খুব একটা ভালো বুঝতে পারে না, তাদের সামান্য একটা জিনিস জানলেই হবে যে ত্রিভুজের 3টে কোণের মান 180 ডিগ্রি। ঠিক আছে, এইটুকু অংশ জানলেই হবে। এখানে একটা 125 আছে, এই কোণের মান। আমরা জানি যে কোনো সরলরেখার উপর অঙ্কিত কোনো কোণের মান সবসময় 180। তার মানে আমরা যদি পুরো কোণটাকে নিই, এই সি এর এপাশে ওপাশে, তাহলে নিশ্চয়ই পুরো কোণটা 180, আর এপাশে দেওয়া আছে 125। তাহলে এই অংশের মান হবে 180 মাইনাস 125 মানে 55। ঠিক আছে, তাহলে আমরা একটা কোণের মান পেয়ে গেলাম 55। বাকি দুটো কোণ বলেছে, এ কোণের মান যদি আমরা এক্স ধরি তাহলে বি কোণ হবে এক্স মানে এর 2/3। এটা আমাদের এখানে বলাই রয়েছে, এই যে এই জায়গায় বলা আছে। ঠিক আছে, তাহলে এই দুটো কোণ সমান সমান 180 মাইনাস 55, কারণ আমরা সি কোণের মান পেয়ে গেছি 55। তাহলে পাশে যদি আমরা সরল করি 5x/3, আর এ পাশে হবে 5 2 1 125। এবার পাশ দিয়ে যদি আমরা উপরটায় কাটলাম 25। ঠিক আছে, তাহলে x সমান সমান 3 × 25, এই যে 3 × 25, তাহলে হবে 75, তাহলে 75। তাহলে বিএসি এই কোণের মান হবে 75। ঠিক আছে, অপশন এ। এরপরে প্রশ্ন আসবো, একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও একটি বহিঃকোণের অনুপাত 7:2, বাহু সংখ্যা কত হবে? অন্তঃকোণ এবং বহিঃকোণের সূত্র হচ্ছে n-2 ব্র্যাকেট 180। এটা অন্তঃকোণের সূত্র বাই n। ঠিক আছে, আর বহিঃকোণের সূত্র হচ্ছে 360/n, এটা। এবার বলেছে অন্তঃকোণ বহিঃকোণের অনুপাত 7:2, তাহলে আমরা করব n-2 ব্র্যাকেট 180/n, তার নিচে আমরা, এটা হচ্ছে অন্তঃকোণ, এর নিচে বহিঃকোণ করব। বহিঃকোণ হচ্ছে 360/n, বহিঃকোণের সূত্র এটা। এই দুটো কোণের মান সমান সমান 7/2, আর এই এনই হচ্ছে বাহু সংখ্যা। তাহলে আমরা এখানে যদি কাটাকাটি করি, n 180 বা এই নিচে আমরা n দিলাম। এবার এটাকে যদি উল্টে দিই তাহলে এখানে n/360, আর এ পাশে 7/2। এই n কাটাকাটি গেল, 360 দিয়ে যদি এটাকে কাটি
তাহলে 2, এই 2 কাটাকাটি গেল। তাহলে আমাদের বেঁচে আছে হাতে n-2 = 7। ঠিক আছে, তাহলে n সমান সমান এ পাশে যদি আমরা -2কে সমান সমান এ পাশে আনলে নিশ্চয়ই প্লাস হবে, তাহলে 7 + 2 মানে n সমান সমান 9। ঠিক আছে, তাহলে n সমান সমান 9। এই প্রশ্নের উত্তর অপশন ডি 9। ঠিক আছে, এরপরে প্রশ্ন, ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত 5:6। যদি 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে তবে তাদের অনুপাত বিপরীত হয়। পুরুষ সদস্যের সংখ্যা হবে, ঠিক আছে, মনে করি অনুপাত x। ঠিক আছে, তাহলে এটা হবে 5x, এবার অনুপাত 6x। ঠিক আছে, যদি এখানে এটা হচ্ছে পুরুষ সদস্য 5x, এটা হচ্ছে মহিলার সদস্য। কিছু জন মানে 22 জন মহিলা ক্লাব ছেড়ে গেলে পরিত্যাগ করলে অনুপাত হবে 6/5। এখানে বলেছে বিপরীত। এবার আমরা এই সমাধানটা করব। তাহলে 25x আর এ পাশে হবে 36x মাইনাস 12 6 2 12 13। ঠিক আছে, 132। তাহলে আমরা যদি এটা এ পাশে আনি 36, তাহলে হবে 11x মাইনাস থাকবে, এ পাশেও মাইনাস থাকবে, 132 কাটাকাটি যাবে। তাহলে x সমান সমান 11 দিয়ে 132কে ভাগ করলে 12। x যদি 12 হয় তাহলে নিশ্চয়ই 5 12 60, 6 12 72। মানে এই অনুপাতটাকে 12 দিয়ে গুণ করলাম, মানে মোট মহিলা এবং পুরুষ সদস্য আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে পুরুষ সদস্য, এটা মহিলা। আমাদের প্রশ্ন করা হয়েছে পুরুষ সদস্যের সংখ্যা কত, তার মানে নিশ্চয়ই 60। তাহলে অপশন সি আমাদের আনসার। ঠিক আছে, এর পরের প্রশ্ন আসছি। 2 অঙ্ক যুক্ত একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। যদি সংখ্যাটি এবং একক স্থানীয় অঙ্কের যোগফল 32 হয় তবে সংখ্যাটি কত? এ হচ্ছে একক আর এই হচ্ছে দশক। মানে এটা যদি x হয় তাহলে এটা 3x। তারপর এই দুটো সংখ্যার সাথে x যোগ করতে হবে। এটা আমরা আনসার ধরেই করব, কারণ আনসারটা এখানে দেয়া আছে, এটা বেরোবে। তো আমরা যদি প্রথমে 62 ধরলাম, তো 62 হচ্ছে, এটা নিশ্চয়ই দশক অঙ্ক, একক অঙ্কের 3 গুণ, 3 দুগুণে 6, এটা ঠিক আছে। কিন্তু 62-র সঙ্গে যখন আমরা এককের অঙ্ক মানে 2 যোগ করছি তখন হচ্ছে 64, কিন্তু এখানে বলা হয়েছে 32। তো যদি আমরা 31কে ধরি, দশকের অঙ্ক এককের অঙ্কের থেকে 3 গুণ, ঠিক আছে। আর এর সাথে যদি আমরা এককের অঙ্ক যোগ করি তাহলে নিশ্চয়ই এটা 32 হচ্ছে, তার মানে এটাই ঠিক, অপশন বি। ঠিক আছে, এর পরের প্রশ্ন আসছি। ত্রিভুজ এবিসি বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো যাতে সিডি সমান এসি হয়। ঠিক আছে, ছবিটা এঁকে নিই। এ হচ্ছে এবিসি ত্রিভুজ। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে, বলেছে সিডি সমান এসি। সিডি এই রেখা অংশ আর এসি এই দুটো সমান। যদি বিএডি 109, বিএডি মানে এই কোণটা 109, ঠিক আছে, এবং এসিবি এই কোণটা 72, তবে এবিসি এর মান কত? এই কোণের মান কত? ঠিক আছে, এটা চাওয়া হয়েছে। তো এটা একটুখানি জটিল আছে, খুব বেশি না, সামান্যটুকু। আমরা অপশন ধরে করব। এই কোণের মান যদি 109 হয়, আমরা জানি একটা ত্রিভুজের 3টে কোণের মান 180। এখানে দুটো ত্রিভুজ আছে, এই একটা দুটো, কিংবা আমরা পুরোটাকেই ত্রিভুজ ধরলাম, এ কোণ, ডি কোণ আর বি কোণ।
যদি এ কোণ 109 হয়, আমরা নিচ থেকে দেখছি 72 যদি যোগ করি বি কোণের মান, কারণ বি কোণ চাওয়া হয়েছে এবিসি কত, বি কোণ যদি আমরা ধরি তাহলে হবে 11/181। ঠিক আছে, মানে এটা হচ্ছে না, কারণ এটা 109, এটা যদি আমরা যদি 72 ধরি তাহলে এই কোণের মান তো বেরোবেই না, তাই তো, সেজন্য এটা হবে না। যদি 73 ধরি তাও হবে না, তাহলে 182 হচ্ছে। আর যদি আমরা 70ও ধরি তাতেও 179 হবে, 70 যদি এখানে ধরি, মানে এই কোণের মান 1 ডিগ্রি, যা সম্ভব না। ঠিক আছে, এবার যদি আমরা 60 ধরি তাহলে আমরা এই ত্রিভুজের মানটাও পাবো, এই ত্রিভুজের মানটা পাবো। দেখি 60 ধরলে আমরা প্রমাণ করতে পারি কি না। এটা আমরা ধরেছি 60। ঠিক আছে, তাহলে যদি এটা 60 ধরা হয়, এটা 109, 109 আর 109 প্লাস 60, তাহলে হচ্ছে 169। এটা হচ্ছে এই দুটো কোণের মান এ আর বি। তাহলে ডি কোণের মান বেরিয়ে যাবে, ডি কোণের মান হচ্ছে 169, 180 থেকে বাদ দেবো, তাহলে হচ্ছে 11। ডি কোণের মান হচ্ছে 11। ঠিক আছে, আমরা ডি কোণের মান পেয়ে গেছি। এবার সি কোণের এই অংশটার মানও আমরা পেয়ে যাব, কারণ একটা সরল কোণ 180 হয়। তাহলে এই কোণের মান হচ্ছে 108, 72 বাদ দিলাম 180 থেকে, তাহলে আমরা সি কোণের মান পেয়ে গেছি, ডি কোণের মানও পেয়ে গেছি। তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে 119। ঠিক আছে, তাহলে আমরা দুটো কোণের মান পেয়ে গেছি, রইল কেবলমাত্র এই কোণটা। এই কোণটার মান কী করে বার করবো? 180 থেকে যদি আমরা 119 বাদ দিই, যেটা বাঁচবে সেটা এই কোণের মান, মানে 61। তাহলে এই কোণের একটা অংশের মান 61, বাকি অংশটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে 48। ঠিক আছে, তাহলে আমরা এ কোণ পেলাম 48, আর এই পাশে সি অলরেডি বলা আছে 72 সি কোণের মান। তাহলে দুটো এ সি যোগ করলে হচ্ছে এ প্লাস সি, এই দুটো কোণের মান হচ্ছে 48 প্লাস 72, তাহলে হচ্ছে 120। ঠিক আছে, এর মান যদি 120 হয় তার মানে নিশ্চয়ই এই কোণ 60 হবে, যা আমরা প্রমাণ করতে পেরেছি। তাহলে এই উত্তরটা ঠিক। ঠিক আছে, এর পরের প্রশ্ন আসছি। একটি পরীক্ষায় একজন ছাত্রকে পাশ করতে হলে সর্বোচ্চ নম্বর 33 পেতে হবে। সে 125 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? 125 পেয়েছে, যদিও আরও 40 নম্বর পেত তাহলেও পরীক্ষায় পাশ করতো, মানে 165 এই নাম্বারটা পেলে পাস করতো। মনে করি মোট নাম্বার এক্স, মোট নম্বর এক্স। ঠিক আছে, তো এক্সের যদি আমরা 33% বার করি তাহলে আমরা পাবো 165, কারণ এটাই 5 নাম্বার। ঠিক আছে, আর আমরা কাটাকাটি যদি করি তাহলে 5, 3 5 15, 5 5 3 5 15 1 16। ঠিক আছে, অতএব x সমান সমান 500। তাহলে সর্বোচ্চ নম্বর এ। ঠিক আছে, এর পরের প্রশ্ন আসছি। এবিসি ত্রিভুজের কোণ, মানে 2 কোণ এ ইজ ইকুয়াল টু 3 কোণ বি ইজ ইকুয়াল টু 6 কোণ 3 হলো ওই ত্রিভুজের ক্ষুদ্রতম মান কত? ঠিক আছে, 2 কোণ এ ইজ ইকুয়াল টু 2 কোণ বি, 3 কোণ বি, এটা কোণ আছে। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করব, কোণ এ বাই কোণ বি সমান সমান এখানে 2, এখানে 3। ঠিক আছে, তাহলে আমরা এ কোণ বি কোণের অনুপাত পেলাম। এবার আমরা আবার বিসি এর বার করব, কোণ বি বাই কোণ সি সমান সমান 3 বাই উপরে হবে 6। একটা জিনিস খেয়াল করতে হবে, কোনাকোনি গুণ করলে যেন এটা থাকে, যেমন সি এর সাথে কোনাকোনি গুণ করলাম 6, বি এর সাথে করলাম 3 কোনাকোনি, এখানেও একদম সেমই আসবে, A2 B3। এটা ছোট করে নিলাম, তাহলে হচ্ছে 2:1। তাহলে AB হচ্ছে 3:2,
BC হচ্ছে 2:1। তাহলে এটা আমরা দ করব, মানে এটা গুণ, কোনাকুনি গুণ, আবার এই সাইডে গুণ। ঠিক আছে, তাহলে অনুপাত বেরোবে 6:4:1। ঠিক আছে, এখানে 2 হবে, সরি, কারণ এটা 2 আছে উপরে। তাহলে 12 হচ্ছে, 3টে যোগ করলে 12, মানে A + B + C = 12, 12x। ঠিক আছে, তাহলে 180, 3টে কোণের মান 180, x = 12×12, 5×12 = 60, তাহলে x = 15। তাহলে আমরা আমাদের অনুপাতের মোট পেয়ে গেলাম। এবার যদি আমরা প্রত্যেকটাকে 15 দিয়ে গুণ করি, 6×15 = 90, 4×15 = 60, 15×2 = 30। ঠিক আছে, এই 3টে কোণের মান পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজের 3টে কোণের মান যোগ করলে নিশ্চয়ই 180 হবে। তাহলে আমাদের এখানে ক্ষুদ্রতম কোণের মান চাওয়া হয়েছে, যে এটা 30, মানে অপশন ডি। ঠিক আছে, এর পরের প্রশ্ন আসছি। রাজা ও গজা পরস্পরের থেকে 48 কিমি দূরত্বে রয়েছে। তারা একই সময়ে যথাক্রমে 7 কিমি ঘন্টা এবং 4 কিমি ঘন্টা পরস্পরের সঙ্গে সাক্ষাতের জন্য রওনা হলো। তারা দুজন মিলিত হবে। একজন এপাশ থেকে আসছে, একজন এপাশ থেকে আসছে, মানে দুটো বিপরীত ডিস্টেন্সে গতিবেগ সবসময় যোগ হয়। তাহলে 7 + 5 মানে 12 কিলোমিটার গতিবেগে আসছে। দূরত্ব আছে 48/12, তাহলে আমরা সময় পেয়ে যাব 4×12 = 48। তাহলে দুজনে মিলিত হবে 4 ঘন্টা পরে। এরপরে প্রশ্ন আসছি। x = 2n² + 3n/5n²। এই রাশিটিতে যদি n এর মান বৃদ্ধি করা হয় তবে n এর মান কত? n এর মান হ্রাস পাবে কি বৃদ্ধি পাবে? মনে করি আমরা n এর মান 1 ধরলাম। 1 যদি ধরি তাহলে এটা 2 প্লাস এটা 3 আর নিচে 5, তাহলে উপরে 5 নিচে 5, তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে 1। আবার যদি আমরা 2 ধরি তাহলে হবে 2 × 4, কারণ 2² 2, 2² 4, প্লাস এপাশে 3 দিয়ে গুণ করবো 6, আর এপাশে 20, কারণ এখানে 2² 4 × 5। ঠিক আছে, তাহলে এদিকে 8×6 = 14/20, মানে 0.70। মানে যদি এক্স এর মান বৃদ্ধি পায় তাহলে এক্স এর মান কমবে, হ্রাস পাবে। ঠিক আছে, এরপরে প্রশ্ন আসছি। একটি পরীক্ষায় 48টি প্রশ্ন আছে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাওয়া যায় এবং ভুল উত্তরের জন্য অর্ধেক নাম্বার, মানে হাফ নাম্বার বাদ যায়। একজন ছাত্র সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে 21 নম্বর পেল। তার দেওয়া ভুল উত্তরের সংখ্যা কতগুলো? এক্স প্লাস, এটা আনসার ধরে করলেই সুবিধা হবে। যেমন 28 যদি ধরি আমরা, 28টি মানে তার দেওয়া ভুল উত্তরের সংখ্যা হলো 28 দিলে কিন্তু সম্ভব নয়, কারণ তাহলে 21 আসবে না। 12টি যদি ভুল ধরি তাহলে সে ঠিক করেছে 3, এদিকে 6, 36টি। ঠিক আছে, 36টি যদি ঠিক করে তাহলে তার বাদ যাবে 6, মানে 30, হচ্ছে না। যদি 18টি সে ভুল করে তাহলে হবে, এখানে হবে 30, 9 বাদ যাবে 21, তাহলে আনসার 18। কারণ চাওয়া হয়েছে সে ভুল উত্তরের সংখ্যা কতগুলো প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। সে যদি 18টি প্রশ্ন ভুল দেয় নিশ্চয়ই 9 নম্বর বাদ যাবে, আর 18টি প্রশ্ন যদি ভুল দেয় তার 30টি প্রশ্ন নিশ্চয়ই ঠিক গিয়েছে। এবার 9 যদি বাদ যায় তাহলে 21, যেই নাম্বারটা সে পেয়েছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর 18।
এর পরের প্রশ্ন আসছি, যদি এর 30% বি এর 40%-এর সাথে যোগ করা হয় তাহলে যোগফল বি এর 80% হয়, তবে বি এর শতকরা কত ভাগ? ঠিক আছে, এর 30% প্লাস যদি আমরা বি এর 40% যোগ করি তাহলে হবে বি এর 80%, মানে বি এর 80%। তাহলে আমরা এখানে 3a/10 শূন্য শূন্য কেটে দিয়েছি। এপাশেও তাই করলাম, এপাশে করলাম 8b/10 মাইনাস এটাকে এপাশে আনলাম বিটাকে 4b/10। তাহলে আমাদের এখানে যদি সলভ করি 10 নিচে আর উপরে হবে 4b, ঠিক আছে, আর এখানে 3a, এই 10 কেটে দিলাম, তাহলে 4b ইজিক্যাল টু 3a ইজিক্যাল টু 4b। তাহলে আমরা যদি a/b করি তাহলে এপাশে 3 এপাশে 4, তাহলে a সমান সমান 4 আর b সমান সমান 3, মানে 4-এর কত পার্সেন্ট? 3। ঠিক আছে, আমরা যদি এইখানে করি 4-এর কত পার্সেন্ট সমান সমান 3, মানে এখানে x সমান সমান 300/4, 4×7 = 28, 4×5 = 20, 75%। অপশন ডি। ঠিক আছে, এর পরের প্রশ্ন আসবো, দুটি সংখ্যার অনুপাত 3:4, প্রত্যেকটি সঙ্গে 2 যোগ করে বাড়ানো হলো, তাহলে তাদের অনুপাত হয় 7:9। তাহলে সংখ্যা দুটি হবে 3x/4x প্লাস 2, এপাশেও প্লাস 2 সমান সমান 7/9। ঠিক আছে, 3 নং 27x প্লাস 18, এপাশে 28x প্লাস 14, তাহলে এপাশে 28x আনলে এপাশে আসবে x সমান সমান 4। ঠিক আছে, তাহলে 3 3 9, 3 4 4 4 16, না এইটা 4 দিয়ে গুণ হবে, 3 4 12, 4 4 16। ঠিক আছে, এর সাথে এই 4 দিয়ে গুণ করলাম, তাহলে 12 আর 16, এখানে রয়েছে 12 16, কিন্তু চাওয়া কোনটা হয়েছে সেটা দেখিন, তাহলে তাদের অনুপাত হয়। তবে সংখ্যা দুটি হবে হয় 12 16, কিংবা 2 যদি যোগ করি তাহলে 14 আর 18, কিন্তু এখানে কোথাও 14 18 নেই, তার মানে এই অনুপাতটাই চাওয়া হয়েছে 12 আর 16। ঠিক আছে, এটাই আমাদের আনসার। এর পরের প্রশ্নে আসছি, নিচের কোনটি x - y এর হোল কিউব প্লাস y - z এর হোল কিউব প্লাস z - x এর সমান? ঠিক আছে, আমরা এখানে এই প্রত্যেকটাতে যেমন x - y একে a ধরলাম, y - z একে b ধরলাম, আর এখানে z - x কে c ধরলাম। তাহলে নিশ্চয়ই তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটা সমান সমান যদি 0 হয় তাহলে a প্লাস b প্লাস c এটা সমান সমান 0। এটা একটা সূত্র রয়েছে, যেটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের সূত্র। তাহলে a প্লাস b প্লাস c এই কিউব সমান সমান 3ab c, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, এই সূত্রটা জানলেই অঙ্কটা করা যাবে। মানে a প্লাস বি প্লাস এগুলোর কিউব দিতে হবে সমান 3abc। তাহলে 3abc মানে আমরা ধরেছিলাম x - y, y - z, z - x সমান সমান abc, মানে এই হয়েছে 3, এখানে a b c, তিনটে মান ধরেছিলাম, তিনটে মানই করেছিলাম। এই সূত্রটা জানলেই অঙ্কটা করা যাবে। এই সূত্রটা। ঠিক আছে, এর পরের প্রশ্ন আসছি, তিনটি সংখ্যার গসাগু 6
এবং লসাগু 630। যদি দুটি সংখ্যা 18 ও 42 হয়, তৃতীয় সংখ্যাটি কত? ঠিক আছে, গসাগু দেয়া আছে, লসাগু দেয়া আছে, একটা 18, একটা 42, তৃতীয়টি কোনটা হবে? চারটে অপশন, তার মধ্যে দেখব গসাগুর নিয়ম হচ্ছে গসাগু দিয়ে প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করা যাবে 6 দিয়ে। 318, 6 7 42। এর মধ্যে দেখব কোন কোন সংখ্যাকে ভাগ করা যাচ্ছে। এটাকে যাচ্ছে আর এটা যাচ্ছে, আর দুটো যাবে না। হলো এবার 30 আর 24 এর মধ্যে কোনটা দিয়ে 630কে ভাগ করা যাবে? যদি আমরা 30 দিয়ে দিই তাহলে এটা হবে 21, ঠিক আছে। কিন্তু 24 দিয়ে যদি দিতে যাই তাহলে আমাদের এখানে ভাগ যাচ্ছে না। 24 দুগুণে 48, 510, 5 দিয়ে করলে হচ্ছে না, তার মানে আমাদের আনসার হবে 30, ঠিক আছে। এটা উত্তর ধরে বার করলাম। এর পরের প্রশ্ন আসছি, কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 150 হলে 150 হলে বহুভুজের কর্ণের সংখ্যা কত? আমি কিছুক্ষণ আগেই প্রথমেই সূত্র দিয়েছিলাম, n-2 ব্র্যাকেট 180 বাই n সমান সমান 150। তাহলে কর্ণ পেয়ে যাবো, এই কর্ণ মানে এখানে n, ঠিক আছে। তাহলে আমরা 180 কাটলাম, তাহলে ব্যাস 18n মাইনাস 36, এর পাশে 15n, তাহলে পাশে হবে 3n সমান সমান 36, অর্থাৎ n সমান সমান 21, 21 না, সরি, এখানে 12 হবে, 3 12 36। তাহলে n এর মান হচ্ছে 12, কারণ আমরা 3 দিয়ে 36কে ভাগ করলাম। তাহলে এই প্রশ্নের উত্তর 12। এরপরে প্রশ্ন আসছি, মল্লিকা ও উত্তমের বর্তমান বয়সের সমষ্টি 40 বছর। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:8। মল্লিকার বর্তমান বয়স কত? 5 বছর আগে নিশ্চয়ই দুজনের, তাহলে 10 বছর কম করলাম, মল্লিকার 5 আর উত্তমের 5। বর্তমান 40, 5 বছর আগে 30, সে সময় অনুপাত ছিল 7:8, মানে মোট হচ্ছে 15x করলাম, ঠিক আছে। 15 দিয়ে যদি 30কে ভাগ দিই তাহলে হচ্ছে 2, মানে সে সময় তাদের বয়স ছিল 7:8, এইটাকে 2 দিয়ে গুণ করব, 14 আর 16। এটা ছিল 5 বছর আগে। মল্লিকার বর্তমান বয়স কত? তাহলে বর্তমান যদি করি তাহলে দুজনের সাথে 5 যোগ করতে হবে, এর সাথেও 5 যোগ, এর সাথেও 5 যোগ, একজন 19 আর একজন 21। এবার মল্লিকা বলা হয়েছে প্রথম জন, মানে অপশন সি, ঠিক আছে। এরপরের প্রশ্ন, a বাই 1 মাইনাস এ প্লাস বি বাই 1 মাইনাস বি প্লাস সি বাই 1 মাইনাস সি ইজ ইকুয়াল টু 1 হলে 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি এর মান কত? ঠিক আছে, প্রত্যেকটাকে আমরা এক করে যোগ করি। প্রত্যেকের সাথে এক যোগ করলাম, মানে একটা দুটো তিনটে এক যোগ করলাম, তাহলে এ পাশে হবে 1 প্লাস 3। তাহলে পাশে যদি আমরা সমাধান করি, 1 মাইনাস এ উপরে এ হয়ে যাবে প্লাস 1 মাইনাস এ, ঠিক আছে। এই অংশটা করলাম, আমি একটু ব্র্যাকেট দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, প্লাস এখানেও সেম, নিচে 1 মাইনাস বি, উপরে হবে বি প্লাস 1 মাইনাস বি, এটাও তাই হবে, নিচে 1 মাইনাস সি, তাহলে উপরে হবে সি প্লাস 1 মাইনাস সি,
ইজ ইকাল টু দুটোর যোগফল, তাহলে হবে 4। এই উপরে দেখো সি সি কাটা যাচ্ছে মাইনাস প্লাসে, বি বি কাটা যাচ্ছে, এ কাটা যাচ্ছে, তাহলে নিচে আসবে 1/1 মাইনাস এ প্লাস 1/1 মাইনাস বি প্লাস 1/1 মাইনাস সি সমান সমান এই পাশে তিন এক্সট্রা নিয়েছিলাম, তাহলে হবে 4। তাহলে আমরা এইটা আর এই পাশে একদম সেম রয়েছে, এটা সমান সমান 4, মানে অপশন ডি। ঠিক আছে, পরের প্রশ্ন আসছি। একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি যায়, স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 2 কিমি যায়, স্রোতের গতিবেগ কত? স্রোতের অনুকূলে হচ্ছে স্রোতের সঙ্গে যাওয়া, ঠিক আছে, স্রোতের সঙ্গে যাওয়া, আর প্রতিকূলে হচ্ছে স্রোতের বিপরীতে। স্রোতের অনুকূলে গেলে সময় কম লাগে, আর স্রোতের বিপরীতে গেলে সময় বেশি লাগে। তো এই অঙ্কের শর্টকাট হচ্ছে স্রোতের অনুকূলে হচ্ছে 8 কিমি যায়, আর 2 কিমি, এই দুজনের ডিস্টেন্স হচ্ছে 6, তাহলে 6কে আমরা হাফ করব, মানে 3। এই 3কে অনুকূলে যেটা যায় তার সাথে বিয়োগ, আর প্রতিকূলের সাথে যোগ, মানে এর সাথে বিয়োগ আর এর সাথে যোগ, তাহলে দেখবেন দুটোই সমান সমান হয়ে যাবে, একটা 5, এই পাশেও 5। ঠিক আছে, তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার। এই স্রোতের গতিবেগ একজনের সাথে যোগ হয়, একজনের সাথে বিয়োগ হয়, তবে যেই স্রোতের অনুকূলে আর প্রতিকূলে তৈরি হয়। তাহলে এই প্রশ্নের উত্তর 3 কিলোমিটার। এরপরের প্রশ্ন আসবো। 300 মিটার লম্বা একটি ট্রেন একজন লোককে তার একই অভিমুখে 33 সেকেন্ডে পার হয়, লোকটির গতিবেগ 3 কিমি ঘন্টায় হলে ট্রেনটির গতিবেগ কত? ঠিক আছে, এই একটা ট্রেন যাচ্ছে, এই লোকও যাচ্ছে, এই দুজনকে পার করতে, মানে ট্রেনটি লোকটিকে পার করার জন্য কত সময় নিয়েছে। ঠিক আছে, এখানে দেওয়া আছে 33 সেকেন্ডে পার হয়, কিন্তু গতিবেগ দেওয়া নেই। ডিস্টেন্স দেওয়া আছে 300, 33 সেকেন্ড, এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে টাইম, আর এই পাশে হচ্ছে গতিবেগ। কিন্তু যখন একই দিকে যাচ্ছে তখন গতিবেগ বিয়োগ হয়, মানে ট্রেনের গতিবেগ -3। 3টাকে আমরা কিমি থেকে মিটারে নিয়ে আসছি, মানে 5/18, তাহলে হবে 5/6, 5/6। ঠিক আছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ সমান সময়, এই হচ্ছে সূত্র। তাহলে 6x - 5, তাহলে এই 6টা উপরে চলে আসবে, মানে এপাশে এই 6x/5 এটা নিচে থাকবে, আর উপরে থাকবে 300 × 6, এখানে করছি 300 × 6/6x - 5, ঠিক আছে, আর উপরে 33, এখানে 11, পাশে 2। ঠিক আছে, আমরা যদি 11 দিয়ে এটা গুণ করবো, এই পাশে হচ্ছে 600, এ পাশে 66x - 55, তার মানে 600 আর 55 যোগ করি, তাহলে হবে 655/66 সমান সমান x। ঠিক আছে, এই মানটা বেরোচ্ছে। এইটাকে যদি ভাগ করা হয় তাহলে বেরোবে 35 পূর্ণ 8-এর 11। ঠিক আছে, এর পরের প্রশ্ন আসছি। যদি x ব্র্যাকেট 3 - 2/x ব্র্যাকেট ইজ ইকুয়াল টু 3/x হলে x³ - 1/x³ এর মান কত? তাহলে আমরা এটাকে গুণ করছি, 3x x/2/x যদি হয়, x কেটে দিলাম, তাহলে হবে এখানে 3/x, তাহলে 3x মাইনাস করে এটা নিয়ে আসবো এপাশে 3/x, আর এপাশে যে 2টা রয়েছে ওটা ওপাশে নিয়ে এলাম, তাহলে এখানে 3 যদি কমন নিই, x - 1/x সমান সমান 2/3। ঠিক আছে, এর সূত্র হচ্ছে
এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল কিউব প্লাস থ্রি এক্স বাই ওয়ান বাই এক্স আর ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ফর্মুলা হচ্ছে, এর আনসার হচ্ছে 2/3। ঠিক আছে, এখানে লিখলাম, মানে 8/27 প্লাস কাটা গেল 3 ইন্টু 2/3, 3 কাটা গেল, মানে 8/27 প্লাস 2, তাহলে 8 প্লাস 54/27। তাহলে এখানে যোগ করলে হচ্ছে 62/27। তাহলে আমরা যদি এটা ভাগ করি 62 দিয়ে, তাহলে 54 মানে 2 পূর্ণ 8-এর 27 এইটা বেরোবে। ঠিক আছে, এটা আনসার। এর পরের প্রশ্ন আসছি, নিচের কোনটি এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব প্লাস ওয়াই মাইনাস জেড এর হোল কিউব প্লাস জেড মাইনাস এক্স এর হোল কিউব এর মানের সমান? এই প্রশ্নটা আমরা করেছি, এটা আবার এক্সট্রা চলে এসছে। ঠিক আছে, এর পরের প্রশ্ন আসছি, যদি এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজিক্যাল টু 1 হয়, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান নির্ণয় করো। এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান সমান যদি 1 হয়, তাহলে এখানে হবে এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স ওয়াই। তাহলে আমরা নিশ্চয়ই এমনি করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 0। আমরা এটাকে এ পাশে নিয়ে আসলাম, সমান সমান 0। এক্স কিউব প্লাস ওয়াই কিউবের একটা মান রয়েছে এক্স প্লাস ওয়াই, এইটা ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা এর ফর্মুলা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা। তো এটা সমান 0 যদি হয়, তো এক্স প্লাস ওয়াইয়ের সাথে 0 গুণ করলে 0, তার মানে এই প্রশ্নের উত্তর অপশান এ 0। ঠিক আছে, এর পরের প্রশ্ন আসছি, টি এর কোন মানের জন্য 25x স্কোয়ার মাইনাস 20x প্লাস টি স্কোয়ার একটি পূর্ণবর্গ রাশি হবে? 5x স্কোয়ার, এটাকে ভেঙে নিলাম, মাইনাস 2 5x, তাহলে আমাদের পড়ে রয়েছে 2, মানে আমরা যদি এখানে 2 ধরি তাহলে এটা সম্পূর্ণ হচ্ছে, কারণ একটা ফর্মুলা আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা যদি এটাকে 2 ধরি তাহলে আমাদের এটা অঙ্কটা সলিউশনে আসছে, কারণ এখানে 2.2 ইন্টু 5x, মানে এই প্রথমেরটা পেলাম, তারপরে 2 দিয়ে হলে তাহলে 3টের গুণফল 20 আসছে। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর 2। এতগুলোই প্রশ্ন সলভ করলাম। এরপর জিকে এবং অন্যান্য ম্যাথের প্রশ্ন খুব শীঘ্রই আমি আপলোড করব। আর আজকের এই ম্যাথ সেশন কেমন লেগেছে নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং কোনো যদি ভুল ত্রুটি দেখতে পান নিশ্চয়ই বলবেন, আমি চেষ্টা করব তা ঠিক করার।